হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই গত দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে স্ট্রিম লাইভ হচ্ছে, এত স্ট্রিম লাইভ হচ্ছে মানে কি বলবো। রবিবার দিন দুটো স্ট্রিম লাইভ হলো, কালকে আবার দুটো স্ট্রিম লাইভ হলো, আজকে ভিডিও এসে গেছে। আমি বাবা ওই সুমু করে বলবো না, আমি ওই দালাল ঘোড়ামুখী যা যা নামে ডেকেছি আমি তাই নামেই ডাকবো। ঘোড়ামুখীর ভিডিও চলে এসেছে, বলছে এই কিরে প্রচুর পরিমাণে ক্লিক বেল খেলছিস তাই না? হ্যাঁ, তুই আপডেট দিচ্ছিস হাইকোর্টের কেসের ব্যাপারে, কি কেস হলো? হ্যাঁ, কার এগেনস্টে কি কেস হলো তুই জানতে পারলি কি করে? কি কেস হলো না হলো? হ্যাঁ, ক্লিক বেল খেলছো এখানে, নিজের সম্পর্কে গাউনি গাইতে বসে মানে বসেছো, আর ওদিকে থামনেলে বসে বসে ক্লিক বেল মারছো। হ্যাঁ, তুমি সব হাইকোর্টের সমস্ত কথাবার্তা তুমি জেনে গেছো, সেইগুলো তুমি ফাঁস করতে বসেছো। মানে তোমাকে না শুধুমাত্র প্যাদানোর দরকার, তোমার প্যাদানোটা ঠিকঠাকভাবে হয়নি তো সেই জন্য তুমি শুধরাওনি। কালকে কি সুন্দর দেখছিলাম স্ট্রিম লাইভ চলতে চলতে সুচিত্রা বলে কোনো এক ভদ্রমহিলা ভিউয়ার্স উঠেছিল, যেই এমএসএলদেরকে নিয়ে বললো যে যখন তুমি এমএসএলদের নিয়ে এই ধরনের ভিডিওগুলো করতে তখন আমি ভিডিওটা দেখতাম না, ঠিক টপ করেই ভদ্রমহিলাকে নামিয়ে দিল। মানে কত বড় অসভ্য, কত বড় জানোয়ার মহিলা হলে এই ধরনের কাজ করতে পারে। কোনো ভদ্রতা, কোনো শিক্ষা, কোনো মানে দীক্ষা বলে এই মহিলার কিচ্ছু নেই, শুধু আছে নোংরামি। আর যত দূর পারা যায় লোকের পিছনে মানে এমনভাবে তার পিণ্ডির শ্রাদ্ধ এমনভাবে বানাবে যাতে করে সে আর কোনো দিন ঘুরে দাঁড়াতে না পারে। আর এত তার ভয়ঙ্কর, এত তার ভয়ঙ্কর মূর্তি, এত তার মানে কি বলবো ভয়ঙ্করী রূপ, সে ভয়ঙ্করের কোনো ডেফিনেশনই হয় না, এত বেশি ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে আবার কি বলছে, সরি কেন? লোকের ভালো ভালো কথাগুলো নিতে পারো, লোকের খারাপ কথাগুলো নিতে পারো না? ভিউয়ার্সরা তখন তোমার চুলকানি হয়ে যায়। হ্যাঁ, ভিউয়ার্সরা চুলকানি। তুই কি করে সীমাদির স্ট্রিম লাইভে যেতে গেলি? তোর লজ্জা সরম নেই? তুই আবার বলছিস আমি যে নাইটি পরে বসেছিলাম সেই পরেই গেছি, অমুক করেছি। কোন নাইটি পরে বসেছিলিস বুঝবো কি করে? তুই তো ক্যামেরাটাকে অফ করে বসেছিলিস, সেই জন্য তুই কি সাজ পোশাক দিয়ে বসেছিস, কার চোখে চোখ মিলিয়ে কথা বলেছিস, কি করে দেখবে? লাজ লজ্জা মান সম্মানহীন একটি মহিলা, সে গেছে কিনা সীমাদি স্ট্রিম লাইভে, এত পতিতা করে গিয়ে আবার পতিতাকে দিদিকে বলে ডাকছিস সীমাদি। তো লাজ লজ্জা নেই রে, তুই তো গু খাওয়া মাল। আজকে কি বলতে বসেছিস যে ওই মহিলা মানে সঙ্গীতা ম্যাডামের নাম করেই বলছিস, তুই ওনাকে অত সম্মান দিতে পারলাম না, এক হাত দিয়ে নমস্কার জানাচ্ছিস, এক হাত দিয়ে। আরে মানে কি আর বলবো, অবোধের না গোবোধেই আনন্দ। তোর অবস্থা হয়েছে তাই, তোর তো মানে বিপদ, তোর মানে সর্বনাশ শিরে সংক্রান্তি। সেই জন্য তুই যা খুশি পারছিস তাই করে যাচ্ছিস, যা ইচ্ছা হয় তাই বলে যাচ্ছিস। ম্যাডাম বলেছেন যে মুখের ভাষা সংযত করে কথা বলতে, তুই কি বলছিস তুই যা বলার বলে নিয়েছিস, অনেক ভদ্র হয়ে গেছিস, এখন তুই যা বলার বলবি। তুই কোনোদিনই তোকে শুধরাতে পারবি না, তোর যা চরিত্র তুই কোনোদিনই শুধরাতে পারবি না। তোর মুখে ওই সমস্ত খিস্তি গালাগালি, নোংরা ভাষা, চুলকানি, অমুক তমুক, তারপরে আমার কমেন্ট বক্সে কি মারাতে এসেছো, এই মারানো শব্দ, এই ধরনের ভাষা তো থাকবেই। এগুলো তো খুব সুন্দর শুদ্ধ ভাষা তোর কাছে, তুই যা ভাষা আগে অ্যাপ্লাই করেছিস এইগুলো তার থেকে শুদ্ধ ভাষা। তবে তুই আবার সেই মূর্তিতে ফিরে আসবি। আবার তুই বলতে বলতে কি বসলি, তুই গোপন সূত্র মারফত যেগুলো কথা বলতিস সেইগুলো বলবি। বল, দেখ আরো কত কত কেসের বান্ডিল এনে এনে তোর ঘাড়ের মধ্যে এসে জমা হয়, কত কেসের বান্ডিল জমা হয়, তুই দেখ। তোর এত গোপন সূত্র মারফত তুই আবার সেখানে কি করলি, মিডিয়াদের নিয়ে এনে কথা তুললি। আরে মিডিয়া এনে তোলা আর তোর গোপন সূত্র মারফত দুটো কি এক হচ্ছে নাকি? মিডিয়া এনে তোলা, তুই নিজেকে কি মনে করিস রে? কি মনে করিস? সবসময় মানে নিজেকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করিস যে সবসময় তুই প্রচারের আলোয় থাকবি, তাই তো? সবসময় উপরে টপ লেভেলে থাকার চেষ্টা করিস। মিডিয়ার তো মানে তথ্য তুলে আনার সঙ্গে তুই তোর গোপন সূত্রের মাধ্যমটাও তুলে আনছিস। কত বড় ইডিয়েট আর কত বড় মূর্খ মানে বোকা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, মানে ভাবনারও বাইরে এই ধরনের কথাবার্তাগুলো। যা পারছিস তাই তুই বলে যাচ্ছিস।
বললি কি তুই, তোকে নিয়ে যারা যারা মানে স্ট্রিম লাইভে উঠেছিল বা যে সমস্ত ভিউয়ার্সরা তোকে নিয়ে বলছে, হ্যাঁ, তাদেরকে তুই কি বললি যে এসো আমার এগেনস্টে স্টেপ নিতে এসো। কেন কেন স্টেপ নেবে না? তুই যদি খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাস, তুই যদি কারোর চরিত্রকে কলুষিত করিস, তাহলে তোর এগেনস্টে স্টেপ নেওয়া যাবে না? তোর এগেনস্টে কিছু বলা যাবে না? তাহলে তুই এমন কাজ করিস কেন যেখানে তোর এগেনস্টে মানুষের ভিউয়ার্সরাও পর্যন্ত এত ক্ষিপ্ত হয়ে ওঠে, যেখানে তোকে সাপ বলে অভিহিত করা হয়েছে, তোকে বিশ্বাস না করার মতো জায়গায় মানুষে বলেছে? কেন বলে? কেন বলে? আর সঙ্গীতা ম্যাডাম যদি কোনো কোনো বড় ম্যাডামই না হয়ে থাকবেন, কোনো সমাজকর্মী না হয়ে থাকবেন, তুই তার কাছে গিয়েছিলিস কেন? গিয়ে আগে সম্বোধন করলি কেন? প্রণাম জানিয়ে অমুক জানিয়ে কেন করলি? কেন করতে গেলি? সে তো মানে ওয়াইটিতে কি করতে এসেছে বা অমুক করতে এসেছে এই ধরনের যখন তোর কাছে ভিউয়ার্সরা বা কমেন্ট করে দিয়ে যাচ্ছে, সেখানে তুই লাভ রিয়াক্ট দিয়ে কথার উত্তর প্রতি উত্তর করছিস, তাহলে তুই সেদিন স্ট্রিম লাইভে গিয়েছিলিস কি করতে? কেন গিয়েছিলিস তুই? ভালো মানুষই সাজতে গিয়েছিলে, ভালো মানুষই। হ্যাঁ, তুই আবার বোঝাতে বসেছিস, হ্যাঁ ম্যাডাম আমাদের ভালোবেসে হোক বা ধমকে ধামকে হোক, যেভাবে হোক উনি চান আমরা যাতে যাই। তোরা গিয়েছিলিস কেন? কেন তুই গিয়েছিলিস? কেন তুই গিয়েছিলিস? আর একজনকেও তো ডাকা হয়েছিল, আর একজনকেও তো ডাকা হয়েছিল, সেই পুরুষ ক্রিয়েটারকে, সে তো যায়নি, তুই কেন গিয়েছিলিস? আসলে তোর মান সম্মান বলে কিচ্ছু নেই। তুই আবার গিয়ে সীমাদি সীমাদি করে ডাকছিস, যাকে পতিতা বলেছিস, যাকে কিমা বলেছিস, তাকে এখন সীমাদি বলে ডাকতে অভিহিত করতে তোর লজ্জা করে না? হ্যাঁ, কুকুরের গু খাওয়া মাল। হ্যাঁ, সীমাদি সীমাদি সীমাদি, লাজ লজ্জাহীন মহিলা কোথাকে। ঠিক করেছে সীমাদি, ও সেইভাবে উত্তর দিয়ে দিয়েছে। যা বলবে সে তার ভিডিওর মাধ্যমে বলবে। তোর সাথে পার্সোনালি ফোনে কথা বলতে যাবে কেন? কে হে রে? কে হে তুই? আলফাল ছোলার ডাল? কে হে হরিদাস পাল তুই? তোকে ফোন করে কথা বলতে হবে? আরে মা গো মা, কত বড় বড় ডায়লগ আর ভাষণ দিতে বসে যায় প্রত্যেক দিন। আচ্ছা, এবার আসি, তুই কি বললি মেল পার্টনারের, তোর যে মেল পার্টনার না মানে মেল ক্রিয়েটারের এগেনস্টে যারা যারা 15টা জিডি করেছে, তাদেরকে দেখাতে হবে যে তারা কত অসুস্থ হয়েছিল। কাকে দেখাবে? তোকে? তোকে দেখাতে বসতে হবে তোকে? হাইকোর্টে যখন সেই কেসটা উঠবে তখন সবাই দেখতে পারবে, সবাই জানতে পারবে। তোকে দেখানোর তো কি মহত্ব আছে? তোকে দেখাতে যাবে কেন? তুই কে হে? তুই যে বড় বড় ডায়লগ বাজি মারছিস, তুই কে? যে তোর কাছে কত টাকা উঠেছিল, তুই কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছিলিস সেটা তুই দেখিয়েছিস? অ্যামাউন্টটা তুই দেখিয়েছিস কত টাকা উঠেছিল? তুই কিছু দেখাবি না, তুই তোর ব্যাপারে ক্লিয়ার থাকবি না, সবাই সবার ব্যাপারে ক্লিয়ার করে পরিষ্কারভাবে থাকতে হবে, তোকে জবাব দিতে হবে। তুই কে হে রে? তুই কে হে? তুই কে হে আলফাল ছোলার ডাল? তুই কে? হাইকোর্টের ব্যাপারে যেখানে কেস চলছে সেইখানে ওকে বলতে হচ্ছে, মানে ওকে জবাব দিতে হবে। দেখেছিস সুজাতা দি ওখানে পৌঁছে গেছে। আজকে নিশ্চয়ই তুই দেখতে পারবি সন্দীপের ভিডিওটাতে, তুই সুন্দরভাবে দেখতে পারবি যে সুজাতা দি ওখানে পৌঁছে গেছে। নিশ্চয়ই তাহলে কিছু না কিছু স্টেপ নেওয়া হচ্ছে। ম্যাডাম এতগুলো ফটো তুলছেন, সীমাদির সাথে অমুকের সাথে সুজাতা দিয়েও ফটো তুলছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাহলে বুঝতেই পারছিস নিশ্চয়ই হাইকোর্টের মতো যাওয়ার গেছে বা সেই সমস্ত কেস হয়েছে। আর কে কাকে কতটা মলেস্ট করেছে এই কথার দ্বারা, বা কে কতটা আত্মহত্যার মতো জায়গায় পৌঁছে গেছে, সে সেইখানটাই জবাব দেবে হাইকোর্টের মতো জায়গায়। তোকে না জবাব দিলেই হলো? তোকে জবাব দিতে যাবে কেন? আর তুই বলেছিস তুই আগে যেইভাবে যে কাল্পনিক চরিত্রগুলোকে নিয়ে নিয়ে তুই করেছিস, তুই সেরকম করবি, তুই কর। আমরাও তো তোকে দালাল ঘোড়ামুখী বলেই ডাকবো, আমরাও তো তোকে ঘোড়ামুখীর জায়গাতেও ছাড়বো না। সত্যিই তো ঘোড়ামুখীর তো পরিচিত নাম, সেটা তো একটা মানে কাল্পনিক ক্যারেক্টারের মধ্যে খুব জনপ্রিয় নাম। সবার মুখে মুখে ঘোড়ামুখী ঘোড়ামুখী, দালাল আর দালাল। আমরাই বা তোরে ছাড়বো কেন? তুই যদি কিমা থেকে কি না সরতে পারিস, তুই আবার পতিতা বলেও ডাকবি। ওই দুদিন হচ্ছে তুই গেম খেললি, কালকে ভিডিও দিসনি, কালকে গেম খেলে নিলি, আজকে তুই এবার ওই নামেই বলতে বসেছিস যে ওই নামেই বলবো। তুই বল, আমরাও তো তোকে ছাড়বো না। আচ্ছা, এবার আসি আমি সন্দীপ ভাইয়ের কথা। সন্দীপ ভাইকে আজকে দেখা গেল খুব সাত তাড়াতাড়ি উপরে গেল, ছাদে গিয়ে জল টল মানে পাল্টালো, সেখানে পাখির খাবার টাবার দিল, তাড়াতাড়ি করে স্নান টান করে তার মা তাকে শাক ভাজা, তারপরে পটল ভাজা, দই, তারপরে চাটনি, দইটা দিয়েছিল কিনা মনে পড়ছে না, তবে চাটনি,
হ্যাঁ, এই সমস্ত তারপরে শশা এই সমস্ত দিয়ে তাড়াতাড়ি খাইয়ে দিল। মা অবশ্য জানিয়ে দিলেন যে সন্তানরা খেয়ে বেরোলে মনে সত্যিই শান্তি লাগে। এটা অবশ্যই ঠিক। আমার বাবা-মায়েরাও তাই করতেন যে আমরা যখনই বিয়ের পরেও বা গেছি দুটো ভাত খাইয়ে দিয়ে, "না তোরা খেয়ে যা" বা "তুই খেয়ে যা।" এইভাবে কথা বলে মা যেভাবে বা বাবাও যেভাবে বলত, সন্তানদের সবসময় মা-বাবারা চান যে পেট ভরিয়ে খাইয়ে দাইয়ে তারপরে পাঠাতে। যাই হোক, তারপরে সীমাদির সাথে গাড়িতে করে করে আসা, সীমাদি সেখানে কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিল, যাকে ভাইফোঁটা দিয়েছি তাকে ভাই ডেকেছি, তাকে ভাই ডেকেছি, ভাইয়ের কাছে ঢাল তরোয়াল হিসাবে দাঁড়িয়ে রয়েছি। আজকে তো সত্যি কথাই, আজকে যদি সীমাদি না থাকতো সন্দীপের পাশে, এই ঘোড়ামুখী দালাল যা ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত, আজকে সীমাদি ছিল বলে দালাল এখানে এতটা সাহস পেল না সন্দীপের এগেনস্টে এত কিছু করার। তবে যা করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলোতে সাকসেস পায়নি বা সফল হয়নি। আজকে সীমাদি ছিল বলে সন্দীপ আজকে বেঁচে গেল, এই যাত্রায় কন্ট্রোভার্সি থেকে বেঁচে গেল। তারপরে কি হলো, তারপরে দেখা গেল তারা কোর্ট চত্বরে পৌঁছেছে, সেইখানে গিয়ে তারা কোর্টের ভেতরে গিয়ে দেখালো যে সেখানে তাদের উকিল বা তাদের যে সমস্ত মানে কি বলবো ওই অ্যাডভাইজার আছেন, লিগাল অ্যাডভাইজার যাদের সেই মহলটা আছেন, তাদের দেখা গেল যে তারা কিভাবে সেই প্রসেসটা এগোচ্ছে, অর্থাৎ সন্দীপ ভাইয়ের প্রসেসটা। সেখানে তো আরেকজনেরও প্রসেসের কথা হয়েছে, সেটা কালকেই অবশ্য পিটিশন জমা পড়ার কথা, অবশ্যই পড়েছি নিশ্চয়ই, আশা করব। তা বলছি কি, এই যে গামলা রানী, আমি গামলা বলেই ডাকবো, তাতে তুই যা করার করে নিয়ে গিয়ে, তুই না বলছিলিস যে যত দূর পারো দৌড়াক, হ্যাঁ বাচ্চা আমার কাছেই আসবে। এই তো এখন কেসটা হাইকোর্টে পৌঁছে গেল, তুই এখন কি বলবি, কি বলবি তুই, তুই কর। আমরাও তো চাই যে একটা টাফ ফাইট হোক তোর সাথে সন্দীপ ভাই। তুই এমনি এমনি বাচ্চাটাকে পেয়ে যাবি নাকি? তুই করে দেখা, জিতে দেখা, তুই যে হ্যাঁ তুই বাচ্চার জন্য লড়াই করে জিতে তুই দেখাচ্ছিস বা দেখাবি। ওই সব সময় তুই দেখাচ্ছিস, এই কোর্টে যাচ্ছিস, ওই কি বলে ওই বসিরহাট কোর্টে যাচ্ছিস, এই তুই জিনিস কিনছিস, অমুক কিনছিস তমুক কিনছিস, একটা টাফ যে তুই এটা করছিস উকিলের মারফতে বা লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে, সেইগুলো করে টোরে দেখা, তাহলে নয় বুঝবো তোর শক্তি আছে, তোর বল আছে, তোর দম আছে। ও তো ফাঁকা ফাঁকা আওয়াজ মারিস কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে বলিস, যারা তোমরা আমাকে বাচ্চার কথা বলেছো তারা তোমরা পাগল হয়ে গেছো, বাচ্চার ঠিকই আমি খেয়াল করব বা অমুক করবো, তা এখন সেটা কেন বসে আছিস? তাহলে দেখা। আজকে তো সন্দীপ ভাই দেখিয়ে দিল যে সে হাইকোর্টে গিয়ে বাচ্চার জন্য অ্যাপিল করে এসেছে, তো তুইও দেখা তার এগেনস্টে কোন কোন লয়াররা লড়ছে বা অমুক করছিস, তার দেখা। তুই তো 16 জন উকিল লাগিয়েও কিছু করতে পারলি না। 498-এর মতো 98A কেসের মতো কেসও তুই দিয়ে সন্দীপ ভাইকে লক আপ করতে পারলি না। তা এখন তাহলে মানে কি করছিস সেটা কিছুটা বল, আভাস ইঙ্গিতটা দে, না হলে মানুষ বুঝবে কি করে যে তুই কিভাবে লড়ছিস। বাচ্চার জন্য প্রত্যেক দিন তুই এখন বলতে বসেছিস বা দেখাচ্ছিস, তুই বাবা জামা প্যান্টের সেট কিনছিস, এর আগের দিন 2টো সেট কিনেছিস, আর তার আগের দিন মনে হয় গতকাল বা তার আগের দিন মনে হয় একটা লালের ওপরে আবার একটা সেট কিনে নিয়ে আসলি। তা ভালো কথা, তা বাচ্চার জন্য কিছু দেখা যে তুই কত দূর কি করেছিস। বড় বড় ডায়লগ দিতে বসিস না, বড় বড় ডায়লগ দিতে বসিস। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। কালকে কি ওইটা একটা ভিডিও ছেড়েছিলিস রে গামলা, ওটা একটা কোনো ভিডিও হলো? হ্যাঁ, সকাল থেকেই দেখাচ্ছি সে খাচ্ছে, ও খাচ্ছে, সে খাচ্ছে, তোদের তো প্রত্যেক দিন শুধু খাওয়া দিয়েই দেখানো। আজকে এই রান্না হয়েছে, কালকে ওই রান্না হয়েছে, কালকে আমরা অমুক খেয়েছি, কালকে আমরা তমুক খেয়েছি, আর ওই কতগুলো বিড়ালের বাচ্চা যেগুলো চোখ ফোটেনি অমুক ফোটেনি সেইগুলো নিয়ে চটকা চটকি ভেটকা ভেটকি, বাপরে বাপ, ওয়াক থু, ওগুলো আবার একটা কোনো ব্লগ হলো? তারপরে তুই একটা কোনো প্রমোশনাল ভিডিও করলি, তার জন্য সেজে গুজে অমুক করে টোরে তারপরে সেই ভিডিওটা করলি, তোর মাকে দিয়ে দেখাচ্ছিস চুল বাঁধা অমুক তমুক, এগুলো দিয়ে দেখালি, আবার লাস্টে সেই রাতের বেলা সেই লুডো। বাপরে বাপ, তোরা লুডোর বাইরে আর বেরোতে পারিস না, লুডোর বাইরে তোদের আর কোনো জগৎ নেই, ওই লুডো আর লুডো। কি যে এক খেলা পেয়েছিস বাপরে বাপ। যেই সময়টা তোর দরকার ছিল নিজেকে আপ টু ডেট করার, নিজের কোনো কিছু কোর্স শেখার মাধ্যমে বা নিজের পড়াশুনোকে এডুকেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বা বাচ্চাটার কাছে থাকার মাধ্যমে, যে না সংসার থেকে বেরোবো না, বাচ্চাটাকে বেশি করে সময় দিই বা অমুক করি না, সেই সময়টা তুই নেচে গেয়ে খেয়ে দে লাফিয়ে ঝাঁপিয়ে এখানে ওখানে যাওয়া, এই লুডো খেলা অমুক করা করে করে তুই তোর জীবনের পুরো অর্ধেকটা মানে নষ্ট করে ফেললি, অর্ধেকটা টাইমই তুই নষ্ট করে ফেললি। তুই সমাজকে কি বার্তা দিবি? তুই বার্তা দিবি যে লুডো খেলো, তুই বার্তা দিবি পরকিয়া করো, তুই বার্তা দিচ্ছিস যে কি বাচ্চা, ওই যে বিড়ালের বাচ্চাগুলো যেগুলো চোখ ফোটেনি, হ্যাঁ
ওই বাচ্চাগুলোকে নিয়ে হাতের মধ্যে গায়ের মধ্যে নিয়ে খেলাখেলি করো, এই হচ্ছে তোর বার্তা। সত্যি কি যে ব্লগ ভিডিওগুলো থাকে, বাপরে বাপ, জঘন্য মার্কা ব্লগ ভিডিও। এগুলো কোনো ব্লগ ভিডিও ছেড়েই কোনো মানে এতে নাকি মানুষ আবার পজিটিভ এনার্জি পায়, ঘোরামুখী বলে ওই কি গামলার ইসে ব্লগ ভিডিওটাতে পজিটিভ এনার্জি, কোন যে কপালের যে পজিটিভ এনার্জি থাকে কিছু বুঝতেই পারি না, এই নাকি আবার পজিটিভ এনার্জি। পুট ছয় এই সমস্ত করে একে কাটছে, ও ওরকে ঘরে ঢুকাচ্ছে, এইগুলো হচ্ছে খেলা মানে সমাজকে বার্তা দেওয়াচ্ছি। ছি। তবে যাই হবে কোর্টের ব্যাপার আমরা নিশ্চয়ই অবশ্যই জানতে পারবো। হাইকোর্টের মতো জায়গায় যখন দুটো কেস চলে গেছে, একজন তো রোজই ঝম্প করে রোজই লাইভ ভিডিও নিয়ে বসে, হ্যাঁ, শুধু চিৎকার দিয়ে দিয়ে কথা ছাড়া সে আর কিছুই করতে পারে না, এই সিন্ডিকেট করে করে শুধু চিৎকারই দিয়ে গেল, অথচ কোথায় কোন গ্রুপে কত টাকা ঢুকেছে, কে কতটা টাকা খেলো সেই সমস্ত কোনো কিছু, শুধু রোজ রোজ চিৎকার ঝম্প দিয়ে শুধু শুধু লাইভ নামায়। তবে দেখা যাক তার এগেনস্টে কিছু হয় কি না, সে এত বড় বড় কথা, এত তার ঝম্প, এই দম্ভটা তার বন্ধ হওয়া উচিত। সে যাকে না যা পারছে সেইভাবে সে অ্যাটাক করছে, এইগুলো দেখার বিচার্য বিষয়, এগুলো বিচার হবে অবশ্যই। তবে আমরাও মহামান্য বিচারপতির উপর বা আমাদের হাইকোর্টের বিচার ব্যবস্থার উপর আমরাও যথেষ্ট আস্থা রাখি এবং তার দিকেই আমরা তাকিয়ে থাকবো যে কতদূর কি হয়, সন্দীপের ব্যাপারটাও কি হয় আর এই টাপুরি মালটারও কি হয়, সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। যাক গে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।